আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কাজটা একটু করে দিতে পারবেন কিনা? কাজটা করা যাবে, কত সময় আনছেন? বাংলাদেশ তো নাকি গোশ করে যাবো না নাকি? ঘোষ? আচ্ছা। বাংলাদেশ এত গোশ করে হলে কেমনে চলবো? কেমনে চলবো শুনেন তাইলে। একটু শুনি ঘোষ দেন। ঘোষ আপনারা বন্ধ করলে বাংলাদেশ থেকে ঘোষ বন্ধ হবে। কিভাবে আমরা বন্ধ করবো? আমরা তো পরবেশে থাকি। আপনারা যদি বন্ধ না করেন বাংলাদেশ থেকে কখনো ঘোষ গুলো বন্ধ হবে না। শুনেন তাহলে কিভাবে বন্ধ করবেন। এই যে 5 বছর পর পর ইলেকশন হয়, নির্বাচন হয়, আপনারা কি ভোটের সময় নেতারা যে আপনাদেরকে 500-1000 টাকা দিয়ে ভোটটা কিনে নেয়, তখন আপনারা কোনো কিছু বিবেচনা না করে নেতাকে ভোটটা দিয়ে দেন। নেতা এমপি হয়, মন্ত্রী হয়। এই নেতা আমাদের মতো কর্মচারীদেরকে নিয়োগ দেওয়ার সময় কত করে না জানেন? আমাদের থেকে 10 লাখ 20 লাখ টাকা করে টাকা নেয়। এগুলো আমরা কোত্থেকে দিই? আমরা ঘরের বিটা বিক্রি করে দিই এদেরকে, বাধ্য হয়ে সরকারি চাকরির জন্য লোন নিয়ে দিই। আমাদের টাকাগুলো তুলতে হবে না? আপনারা বলেন, আমরা জাস্ট আমাদের টাকাগুলো তুলতে চাই। আপনারা যদি ভোটের সময় এরকম দুর্নীতিবাজ, রাজনীতি ব্যবসায়ী এদেরকে যদি 500-1000 টাকা নিয়ে ভোটটা না দিতেন, ভোটটা দিয়ে এদেরকে এমপি না বানাতেন, একজন ভালো মানুষকে এমপি বানাতেন, তাহলে আমাদের আজকে এই ঘুষ দিয়ে চাকরি নিতে হতো না, টাকাগুলো তুলতে হতো না। তাহলে আমরা আপনাদেরকে ঘুষ ছাড়া সার্ভিস দিতে পারতাম। এবার আপনি বলেন, ঘুষ বন্ধ করার দায়িত্ব কি আমাদের নাকি আপনাদের? জি জি, বুঝতে পারছি। টাকার বিনিময়ে কোনো ঘুষখোর, কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ তাদেরকে আমরা ভোট দেব না। টাকা ছাড়া সৎ এবং যোগ্য একজন মানুষকে ভোট দেব, তাহলে ঘুষ বাণিজ্য বন্ধ হোক। আপনাকে অনেক ধন্যবাদ, বুঝতে পারছেন বিষয়টা। আরো কে নিতে চাই ঘুষ? আমরা তো বাধ্য হয়ে নিচ্ছি। আপনারা যদি ঘুষটা বন্ধ করে দেন, এই যে 500-1000 টাকা লোক সামলাতে পারেন, ভোটটা একজন ভালো মানুষকে দেন, ভালো এমপিকে দেন, ওই ভালো এমপি আমাদের মতন কর্মচারী নিয়োগ দেওয়ার সময় কোনো টাকা নিবে না। তাহলে আমরাও আপনাদেরকে একদম টাকা ছাড়া সার্ভিসটা দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য। সবাইকে বোঝাবেন যেন এরকম টাকা না নিয়ে কোনো খারাপ মানুষকে ভোটটা না দেয়। ধন্যবাদ।